আজকাল সবাই খুব ব্যস্ত, তাই কাটা বেচার ঝামেলার জন্য এইসব রান্না সবাই খুব একটা করতে চায় না। কিন্তু খুব সহজেই কিভাবে এগুলো পরিষ্কার করে খুব কম সময়ের মধ্যে রান্না করা যায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে বানাচ্ছি শাপলা চিংড়ি। প্রথমে শাপলার একটা সাইড কেটে নিয়ে ওপরের খোসাগুলোকে একটু একটু করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তারপর সবকটা খোসা একসাথেই ধরে টেনে নিলেই পুরো শাপলাটার খোসাটাই ছাড়ানো হয়ে যাবে। খুব সহজ পদ্ধতি, একবার ভালো করে ভিডিওটা লক্ষ্য করে দেখবেন, তাহলেই দেখবেন খুব সহজেই শাপলার খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। তারপর শাপলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন দিয়ে দিচ্ছি, যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। এবারে কুচো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। পুরো রান্নাটাই সর্ষের তেলেই করবো, সেই জন্য সর্ষের তেলে ভেজে নিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরে কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে শাপলাগুলোকে দিয়ে দিচ্ছি। শাপলাগুলো একটু নাড়াচাড়া করার পর নুন আর হলুদ দিয়ে দেবো। নুনটা সাবধানে দেবো, কারণ আগেই নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন আর হলুদ দিয়ে আবারও শাপলাটাকে ভালো করে নাড়াচাড়া করব। কোনোভাবেই ঢাকা চাপা দেবো না, কারণ ঢাকা চাপা দিলে শাপলা থেকে এতটা পরিমাণ জল বেরোবে, পুরো শাপলাটা গলে যাবে। যখন শাপলাটা একটু নরম হয়ে আসবে, তখন 2 চামচ মতো সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করার পর ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো। তারপরে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত কম উপকরণে কত সহজেই রান্নাটা হয়ে গেল, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।